ওষুধ তো আমি কিনে দিচ্ছি, পান তো আমি কিনে দিচ্ছি, সুপারি তো আমি আনতেছি, আবার টাকা কেন? কি ভাই নাই এরকম লোক? আবার টাকা কি জন্য? ওষুধও আমি আনতেছি, ঘর ভাড়াও আমি দিচ্ছি, গ্যাস বিলও আমি দিচ্ছি, আবার টাকা কেন? আরে বোকা, টাকা মায়ের হাতে দিলে ওটা খাতুনগঞ্জে ইনভেস্ট করার মতো হবে। তুমি 10 কোটি টাকা খাতুনগঞ্জে ইনভেস্ট করে যে ইনকাম করতে পারো, মায়ের হাতে 10 টাকা দিলে তার চেয়ে 10 গুণ ইনকাম হবে। কিছু চোখে দেখা যায়, কিছু দেখা যায় না। এজন্য বেতন পেলে আলাদা করে মা বাবার হাতে টাকা দিয়েন, সব আনার পরেও দিয়েন। দেখবেন ইন্তেকালের পরে শাড়ির তলে টাকাগুলো আছে, বিছানার নিচে টাকাগুলো পড়ে আছে, আলমারির কোনায় টাকাগুলো পেয়ে যাবেন। অথবা কেউ একজন এসে বলবে তোমার মা আমার কাছে এই টাকা জমা রাখছে। কারণ বিবি, আমি বিবির বিরুদ্ধে না, আবার বিবি আমারও আছে। বিবি আপনার টাকা খরচ করার সময় 50% চিন্তা করবে হয়তো আপনার ব্যাপারে, মা খরচ করার সময় 100-তে 200 বার চিন্তা করবে। আমার ছেলের টাকা কত কষ্ট করে আমার ছেলে মাথার গাম পায়ে ফেলে কামাই আনছে। বিবি 10,000 টাকা শাড়ি নেওয়ার সময় হয়তো হাত কাঁপবে না, মায়ের 500 টাকার শাড়ি কেনার সময় হাত কাঁপবে। মারা নতুন জুতা কিনে না, মারা নতুন শাড়ি পরে না। আর বাবার কথা তো বললে কলিজা ছিঁড়ে যাবে ভাই। বাবা, মা তো 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা তো 25 বছর মাথার উপরে রাখে। কথা বলেন না ঠিক কিনা? ব্রেইনের ভিতরে রাখে, ব্রেইনের ভিতরে। পেটে রাখা আর ব্রেইনে রাখা। মা পেটে রাখে, বাবা ব্রেইনে রাখে। বাবা দুবাইয়ের ব্রুজ খলিফার 150 তলার উপরে ইলেকট্রিকের কাজ করে, সেখানে বসে বসে ভাবে আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, আমার মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে। প্রতিদিন অফিসে বকা খায়, গালি খায়, বস টর্চার করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, বড় বড় কথা বলে, প্রতিদিন বলে আর করবো না চাকরি, ছেড়ে দেবো বলে বলে চলে আসতে চায়। আবার ঘরে এসে সন্তানের চেহারা দেখে আবার পরের দিন সকালে ওই বেচারা অফিসে চলে যায়। আরে আমি যদি চাকরিটা ছেড়ে দিই আমার ছেলে খাবে কি, আমার মেয়ে যাবে কোথায়, আমার মেয়ের বিয়ে কিভাবে দেব, আমার ছেলের পরীক্ষার ফিস কিভাবে দেব, সেমিস্টারের বিল কিভাবে দেব। ওই বাবা, ওই মা, আজ আমরা বড় হওয়ার পরে বিবির কথায়, শ্বশুরের কথায়, শাশুড়ির কথায়, বিভিন্ন প্ররোচনায় তাদেরকে বড় আওয়াজে কথা বলি। মনে রাখবেন, পৃথিবীর 1 কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে জান্নাত, ওই আল্লাহর হজের সওয়াব আপনি কোনোদিন পাবেন না। 1000 কোটি পুরুষের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাবেন না। নারীটা মা হতে হবে, পুরুষটা বাবাই হতে হবে, যাদের কবরে চলে গেছে আর কোনোদিন সেই চেহারার দিকে তাকিয়ে হজের সওয়াব নেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন না? ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মার সাথে কোনো ধরনের কষ্ট পায় এমন আচরণ করা যাবে না। যদিও তিনি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার ছোট ভাইকে সব সম্পত্তি দিয়ে দেয়, তোমাকে মাহরুম করে ফেলে, এরপরেও তাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো আদালত পৃথিবীতে নাই। তাদের বিচার করবে কে? জোরে বলেন না কে? তারা যদি ইনসাফ না করে, আমাদের সাধ্য নাই বাবা মার বিচার করার। আমরা মুস্কি হেসে চলে যাব। বাবা মা যদি ইনসাফ না করে, ওই শাস্তি উনি পাবেন কিয়ামতের মাঠে। কারণ আপনিও আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি বিচার করতে পারবেন না। অনেক জায়গায় আমরা দেখি অনেক বাবা মারা অনেক জুলুম করে সন্তানের উপরে। যেমন একটা সন্তান বাবা মাকে খুব কনভিন্স করতে পারে, বাবার ওষুধগুলো জাস্ট টাইম নিয়ে আসে, বাবার ফ্রুটগুলো জাস্ট টাইম রেখে দেয়, বাবার পাশে পা টিপতে টিপতে বাবাকে অনেক মধুর মধুর কথা বোঝাতে পারে। আরেক ভাই আছে, সে তেমন কথাবার্তা জানে না, সে রিজার্ভ থাকে, সময়ে সময়ে টাকাগুলো দেয়, এই কথা সেই কথা বুঝিয়ে খুশি রাখতে পারে না।
দেখা যায় চাঙ্গা আবাসিকের জায়গাটা ওই যে ছেলে পা টিপে টিপে বুঝাইছে তারে দিয়ে দিল, আর বিলের জায়গাটা বেগুন ক্ষেত ওই সুডারে দিয়ে দিল। ইনসাফ করে নাই না, ইনসাফ করতে হবে। ইনসাফ না করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বাট সন্তান হিসেবে আমরা তাদের বিরুদ্ধে যেতে পারবো না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি উনি ঘর থেকে বের করে দেয়, উনি যদি সম্পদ থেকে বের করে দেয়, এরপরও তার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার একেবারে। হযরতে ওয়াইসে কারানি এমন কি করেছিলেন, আমার নবীর সাথে তো ওনার সরাসরি দেখাই হয়নি, অথচ নবীজির আমলে উনি ছিলেন পৃথিবীতে, কিন্তু নবীজি ওনাকে ইশারা করে জানিয়েছেন বাবা মার মায়ের খেদমত করো। করণ শহর থেকে আসতে হবে না, খুদ নবীজির দিদার। কেমন ব্যাপার এটা, যারা ইসলামের চোখে এক নজর 1 মিনিট মুসলমান অবস্থায় নবীজিকে দেখে 1 মিনিট পরে মারা গেছে, পৃথিবীর সমস্ত গোস কুতুব আবদাল আখিয়ার আওতাদ নাকিব নুদাবা নুজাবা সবার উপরে তাদের মকাম সাহাবা। 1 মিনিটের সাহাবা, 1 মিনিট। না নামাজ পড়তে পেরেছে, না রোজা রাখতে পেরেছে, না হজ না জাকাত, কিছুই করতে পারেনি, শুধু ইসলাম কবুল করেছে, খাইবরের যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। নবীজি ইরশাদ করছেন তিনি এখন 2টা হুর নিয়ে জান্নাতে উঠছে। তো এমন মকাম যিনি পেতে পারতেন হযরতে ওয়াইসে কারানি আমার নবীজির আমলে ছিলেন। করণ শহরে বারবার আসতে চেয়েছেন নবীজিকে দেখার জন্য, কিন্তু বারবার ইশারা হয়েছে না ওয়াইসে কারানি, তোমার মাকে দেখার মতো আর কেউ নাই, তুমি একজন আছো, মাকে ছেড়ে আসতে হবে না, আমি রাসূল তোমাকে দিদার দিয়ে দিব স্বপ্নে এসে এসে। তো হযরতে ফারুকে আজম আর মাওলা আলীকে পাঠিয়েছেন আমার নবী, বলেছেন ওয়াইস করণী থেকে দোয়া নিও। কাকে দোয়া নিতে বলতেছেন? কে সে? মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যার ব্যাপারে নবীজি বলেছেন ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ান্তিকু আলা লিসানি, ওমর হলো আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। এমন ওমর ফারুকে আজম। কে? মৌলা আলী, যিনি এলমের শহরের দরজা, যিনি হেকমতের ঘরের দরজা, যার ব্যাপারে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন বাকাইতুকা লিনাফসিক আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমাকে আমি আমার জন্য বাকি রেখেছি, সবাইকে একটা একটা ভাই দিয়েছি, আনসার মুহাজির আনসার মুহাজির আনসার মুহাজির। মৌলা আলীকে কোনো ভাই দেয়া হয় নাই, উনি মুখ কালো করে বসে আছেন। আমার নবী বলছেন বাকাইতুকা লিনাফসিক আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমাকে তো আমার জন্য বাকি রেখে দিয়েছি, তুমি দুনিয়া আখিরাতে আমার ভাই থাকবে। এমন এমন জাতকে বলছেন ওয়াইস করণী থেকে দোয়া নিও। কি করে ফেলেছে ওয়াইসে কারানি? ওয়াইসে কারানি মাকে রাজি করেছে, মাকে রাজি করেছে ভাই। ওই কিতাবুল আম্বিয়ার হাদিস হুজুররা জানেন, পড়ান, পড়েছেন। 3 ব্যক্তি বনি ইসরাইলের পাহাড়ের গুহার মধ্যে আটকে গিয়েছিল। তাদের মধ্যে একজন কি করত জানেন? প্রতিদিন ছাগলের দুধ দহন করে এনে নিজের মাকে আগে খাওয়াতেন, এরপরে সন্তানকে। একদিন সন্তানরা খিদার জ্বালায় কাঁদতে কাঁদতে মাটিতে লুটে গেছে, এখন বোধহয় মরে যাবে উপসে। ওই বেটা দুধ নিয়ে আসছে কিন্তু বাচ্চাকে দেয় না। মা ঘুম, মার ঘুম কেমনে ভাঙবে, আবার মাকে না দিয়ে বাচ্চাকে কেমনে দিবে? আহারে আহা, কি ঘটনা, কি আশ্চর্য ব্যাপার। শেষ পর্যন্ত মার ঘুম ভাঙছে, মাকে দুধ খাওয়াইছে, দেখে বাচ্চাগুলো বেহুশের মতো হয়ে গেছে, নিঃশ্বাস যাওয়ার অবস্থা। তারপর বাচ্চাগুলোকে খাওয়াইছে। পাহাড়ের গুহার ভিতরে এমন জায়গায় পাথর আটকে গেছে যেখান থেকে পৃথিবীর কেউ আর বাঁচানোর সুযোগ ছিল না, কেউ জানতো না ওখানে যে কেউ আছে। ও বলছে আল্লাহ, সেদিন আমার মায়ের যে মোহাব্বত,
আমার সন্তানকে না দিয়ে মার জন্য অপেক্ষা করেছিলাম শুধু তোমাকে রাজি করার জন্য। আল্লাহ, আমার মায়ের প্রতি আমার ভালোবাসা তোমার যদি পছন্দ হয় পাথরটা সরিয়ে দাও। পাথর সাথে সাথে সরে গেছে। আপনি রাঙ্গুনিয়ায় কোনো 5 স্টার হোটেল আছে ভালো, বা সরি 5 স্টার না হলেও ভালো রেস্টুরেন্ট কি আছে নাম করা আপনাদের আশেপাশে? দাওয়াত। ধরেন দাওয়াতে আপনি গেছেন, ওয়েটার অনেক স্মার্ট, তাই শুট পরা, স্যার প্লিজ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক, সামনে আপনাকে দিয়েছে খাবারের মেনু, খুব ইংরেজি কথা বলছে, স্যার এটা, হ্যাঁ ঠিক আছে স্যার, এনে তোমাকে সুন্দর করে আপনাকে সার্ভ করে দিচ্ছে। শেষে আপনাকে বলছে, স্যার আমাদের ফেসবুক পেজ একটু রিভিউ করে দিবেন আমাদের ফুড কেমন লেগেছে, নেক্সট টাইম সি ইউ, মিট ইউ, নাইস টু মিট ইউ। এই 2-4টা কথা শুনে আপনি তো হাই হাই হাই, এত শিক্ষিত ওয়েটার, 100 টাকা দিলে তো কম হবে। টিস্যু তো সাদা, লাল হলে ভালো হইতো। আপনি একটা কচকচে লাল নোট বের করে দিয়ে দিয়েছেন টিপস। কথা বলেন, কি দিয়েছেন? টিপস। কেন? এই 2-4টা ইংরেজি কথা বলেছে। আর যদি হোটেলের মেসিয়ার হতো 50, 10, 20, 180। ভাই 5 মিনিট আপনাকে সার্ভ করেছে, আপনি তাকে 1000 টাকা না দিলে ইনসাল্ট ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে আপনি ভুল করছেন। আপনার মাইন্ড এমনভাবে সেট আপ হয়েছে না 1000 টাকা দিতে হবে তাকে, নাহলে আমার ইজ্জত থাকবে না। আর আপনার মায়ের হাতে 200 টাকা দিতে আপনার বউয়ের অনুমতি নিতে হয় কেন? কথা বলেন না ঠিক কিনা? ওষুধ তো আমি কিনে দিচ্ছি, পান তো আমি কিনে দিচ্ছি, সুপারি তো আমি আনতেছি, আবার টাকা কেন? কি ভাই নাই এরকম লোক? আবার টাকা কি জন্য? ওষুধও আমি আনতেছি, ঘর ভাড়াও আমি দিচ্ছি, গ্যাস বিলও আমি দিচ্ছি, আবার টাকা কেন? আরে বোকা, টাকা মায়ের হাতে দিলে ওটা খাতুনগঞ্জে ইনভেস্ট করার মতো হবে। তুমি 10 কোটি টাকা খাতুনগঞ্জে ইনভেস্ট করে যে ইনকাম করতে পারো, মায়ের হাতে 10 টাকা দিলে তার চেয়ে 10 গুণ ইনকাম হবে। কিছু চোখে দেখা যায়, কিছু দেখা যায় না। এজন্য বেতন পেলে আলাদা করে মা বাবার হাতে টাকা দিয়েন, সব আনার পরেও দিয়েন। দেখবেন ইন্তেকালের পরে শাড়ির তলে টাকাগুলো আছে, বিছানার নিচে টাকাগুলো পড়ে আছে, আলমারির কোনায় টাকাগুলো পেয়ে যাবেন। অথবা কেউ একজন এসে বলবে, তোমার মা আমার কাছে এই টাকা জমা রাখছে। কারণ বিবি, আমি বিবির বিরুদ্ধে না, আবার বিবি আমারও আছে। বিবি আপনার টাকা খরচ করার সময় 50% চিন্তা করবে হয়তো আপনার ব্যাপারে, মা খরচ করার সময় 100-তে 200 বার চিন্তা করবে। আমার ছেলের টাকা কত কষ্ট করে আমার ছেলে মাথার গাম পায়ে ফেলে কামাই আনছে। বিবি 10,000 টাকা শাড়ি নেওয়ার সময় হয়তো হাত কাঁপবে না, মায়ের 500 টাকার শাড়ি কেনার সময় হাত কাঁপবে। মারা নতুন জুতা কিনে না, মারা নতুন শাড়ি পরে না। আর বাবার কথা তো বললে কলিজা ছিঁড়ে যাবে ভাই। বাবা, মা তো 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা তো 25 বছর মাথার উপরে রাখে। কথা বলেন না ঠিক কিনা? ব্রেইনের ভিতরে রাখে, ব্রেইনের ভিতরে। পেটে রাখা আর ব্রেইনে রাখা। মা পেটে রাখে, বাবা ব্রেইনে রাখে। বাবা দুবাইয়ের ব্রুজ খলিফার 150 তলার উপরে ইলেকট্রিকের কাজ করে, সেখানে বসে বসে ভাবে আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, আমার মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে। প্রতিদিন অফিসে বকা খায়, গালি খায়, বস টর্চার করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, বড় বড় কথা বলে, প্রতিদিন বলে আর করবো না চাকরি, ছেড়ে দেবো বলে বলে চলে আসতে চায়। আবার ঘরে এসে সন্তানের চেহারা দেখে আবার পরের দিন সকালে ওই বেচারা অফিসে চলে যায়। আরে আমি যদি চাকরিটা ছেড়ে দিই, আমার ছেলে খাবে কি, আমার মেয়ে যাবে কোথায়,
আমার মেয়ের বিয়ে কিভাবে দেব, আমার ছেলের পরীক্ষার ফিস কিভাবে দেব, সেমিস্টারের বিল কিভাবে দেব। ওই বাবা, ওই মা, আজ আমরা বড় হওয়ার পরে বিবির কথায়, শ্বশুরের কথায়, শাশুড়ির কথায়, বিভিন্ন প্ররোচনায় তাদেরকে বড় আওয়াজে কথা বলি। মনে রাখবেন, পৃথিবীর 1 কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে জান্নাত, ওই আল্লাহর হজের সওয়াব আপনি কোনোদিন পাবেন না। 1000 কোটি পুরুষের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাবেন না। পুরুষটা মা হতে হবে, নারীটা মা হতে হবে, পুরুষটা বাবাই হতে হবে, যাদের কবরে চলে গেছে আর কোনোদিন সেই চেহারার দিকে তাকিয়ে হজের সওয়াব নেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন না? নাই, উনি আর চাইলে পারবে না। কবর থেকে তুলে চেহারাটার দিকে তাকাবে। সেজন্য থাকতে মূল্যায়ন করো, দাঁত থাকিতে দাঁতের মূল্য, বুঝলি না মন বুঝলি না। আজকে আপনার কোটি টাকা, শাড়ি কিনে দেওয়ার জন্য মা তো নাই। আজকে আপনার কোটি টাকা, পাঞ্জাবি একটা জায়গায় 10টা কিনে দিতে পারবেন, বাপ তো নাই। আজকে বাবার মনের আশা পূরণ করার জন্য সব আপনার সামর্থ্য আছে, বাপ তো নাই। সেজন্য যাদের বাবা আছে আপনি ইনকাম করেন, যতদিন বাবা আছে আপনার হাত দিয়ে কিছু করবেন না। মসজিদে টাকা দিবেন বাবার হাত দিয়ে, মাহফিলে চাঁদা দিবেন বাবার হাত দিয়ে, এলাকায় কোনো ডোনেট করবেন বাবার হাত দিয়ে। শ্বশুর বাড়ি থেকে দাওয়াত আসলে বাবাকে ফোন দেন, শ্বশুর বাড়ি থেকে দাওয়াত আসলে মাকে ফোন দেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? মা বাবাকে অ্যাভয়েড করে, বাইপাস করে যাওয়ার চেষ্টা করবেন না কোথাও। মনে রাখবেন, ঘর বানানোর পরে সবচেয়ে সুন্দর বেডরুমটা, যেটার মধ্যে গরম পানির গিজার আছে, যেটার মধ্যে ইংলিশ বাংলা সব ধরনের কমোড আছে, যেটার মধ্যে সব ফ্যাসিলিটিস আছে, ওইটা বাবা মাকে ডেকে বলবেন তোমার ইচ্ছা মতো নাও, তারপরে আপনি নিয়েন। আগে বোকার মতো বউ নিয়ে ঢুকে যায়েন না, কারণ এদিকে ওনাকে সুন্দর বেডরুম দিলে ওদিকে আপনার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওই ওয়েটারকে যদি 1000 টাকা দিতে পারেন 5 মিনিটের কথার জন্য, মা কত রং ঢং করে আপনাকে খাওয়াইছে ভাত, কত কিছু করে, একবার বারান্দায় নিয়ে যায়, একবার উঠানে নিয়ে যায়, একবার কোরআনের সূরা বলে বলে, একবার নাতে রাসূল পড়ে পড়ে, একবার বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন করে করে আপনাকে এক লোকমা করে খাওয়াইছে। যখন পেটে ছিলেন, ডাইনিং টেবিলে সবাই যখন খাচ্ছিল, আপনি তো মায়ের পেটে, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, একটা সন্তান 9 মাসে 10 মাস 10 দিনে পেটের ভিতরে 4500 বার লাথি মারে মায়ের কলিজায়, 4500 বার। ওই স্যাব্রনের একজন ডক্টরের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে গবেষণালব্ধ কথাটি বলেছেন, 4500 বার লাথি মারে, আর ওই লাথি বন্ধ হয়ে গেলে মা পাগল হয়ে যায়। মা চায় যে লাথি মারুক আমার ছেলে। লাথি যদি বন্ধ হয়ে যায় পেটের ভিতরে, মা পাগল হয়ে যায়, আমার ছেলে নড়ছে না কেন। ইভেন এমন সময় আপনি লাথিটা মারেন, ওনার খাবারের লোকমাটা ওনার গলা দিয়ে যাবে মাত্র এখানে আটকে গেছে, এমন সময় আপনি লাথিটা মেরে দিয়েছেন পেটের ভিতরে, না বাইর করতে পেরেছে না ভেতরে ঢুকাতে পেরেছে, শুধু 2 চোখ বেয়ে পানি বের হয়েছে মায়ের, 2 চোখ বেয়ে পানি বের হয়েছে খাবারের টেবিলে। মা 10 মাস 10 দিন না কাত হয়ে ঘুমাতে পেরেছে, না চিত হয়ে ঘুমাতে পেরেছে, না ধপ করে বসা থেকে উঠতে পেরেছে, শুধু আপনার আমার জন্য। আর যেদিন দুনিয়াতে আমরা আসি, সেদিন তো মা 200-250% বেশি, একজন মানুষের ব্যথা অনুভবের যে ক্ষমতা, তার চেয়ে 250 গুণ বেশি ব্যথা মা অনুভব করতে বাধ্য হয়। এই সব কষ্ট ভুলে যায় চেহারা দেখার সাথে সাথে। ডক্টর এসে বলে 2 জন থেকে 1 জনকে বাঁচাতে পারবো, মাকে বাঁচাবো?
নাকি ছেলেকে বাঁচাবো? মা বলে আমার বাঁচার দরকার নাই, আমার বাচ্চাকে বাঁচান, আমার ছেলে মেয়েকে বাঁচান। সারা জীবন বুকের উপরে যিনি রাখে তিনি মা, সারা জীবন মাথার উপরে যিনি রাখে তিনি বাবা। বাবারা আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কি? আমার নবী বলেছেন, এক, as-salatu li waqtiha, জাস্ট টাইম নামাজ পড়া, অন টাইম মসজিদে যাওয়া। দুই, বিররুল ওয়ালিদাইন, বাবা মার খিদমত, বাবা মার সাথে সৎ আচরণ, বাবা মার সাথে ভদ্রতা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই কিতাবুল কাবায়ের, যাই হোক, 3 নম্বরটা বলি। 3 নম্বরে বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার আগে বাবা মার খিদমতকে আমার নবী প্রাধান্য দিয়েছেন। তার মানে বাবা মার খিদমত করা জিহাদের চেয়েও উত্তম। শুধু তাই না, আপনি আর অবাক হবেন, কিতাবুল কাবায়ের আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি লেখা, সেখানে আছে যেই সন্তান পর্দার অন্তরালে গিয়ে বাবা মার গীবত করে, চাচাকে বাবার দোষ বোঝায়, খালাকে মায়ের দোষ বোঝায়, মা বাবার দোষ বলে বলে বেড়ায়, সে ইন্তেকাল করার সাথে সাথে তার উপরে আগুনের বৃষ্টি পড়বে, আগুনের বৃষ্টি পড়বে, যেই বৃষ্টি পৃথিবীর কেউ দেখবে না, সে দেখবে, পশু পাখি দেখবে, ফেরেশতারা দেখবে, জিন জাতিরা দেখবে। সুতরাং আজকের আয়োজন থেকে এই মেসেজ চলে যাক, আপনি কি বড় হবেন, না আরো বড় হবেন, না অনেক বড় হবেন? একটা হলো বড়, একটা আরো বড়, একটা অনেক বড়। আপনি বাবা মাকে ঠিকভাবে দেখভাল না করে বড় হতে পারবেন, অনেক বড় হতে পারবেন না। যদি অনেক বড় হতে চান, এই অনেক বড় হওয়ার টিকিট বাবা এবং মায়ের কদমের ভিতরেই আছে, তাদেরকে রাজি করতে পারলেই হবে। ওই যে রেস্টুরেন্টে 1000 টাকার নোট দিয়ে দিলেন, রাতের 2টা বাজে গিয়ে দেখেন না, ওয়েটার বলবে, রেস্টুরেন্টের মালিক বলবে নো ফুড, লেখা আছে খাবার নাই। আর পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে, আপনার মায়ের রেস্টুরেন্ট, আপনার বাবার রেস্টুরেন্ট, যেখানে রাতের 2টা বাজে খাবার আছে, 3টা বাজে খাবার আছে, ভোর 5টা বাজে খাবার আছে, সন্ধ্যার আগে খাবার আছে, সন্ধ্যার পরে খাবার আছে, ফজরের নামাজের আগে খাবার আছে। যখনই আপনি যাবেন, মা যদি বুঝতে পারে আপনি ক্ষুধার্ত, ভাত না থাকলে মুড়ি দেবে, মুড়ি না থাকলে বিস্কিট দেবে, কিচ্ছু না থাকলে পাশের বাসায় ভিখারির মতো হাত পাতে সন্তানের জন্য। তার নাম হলো মা, তার নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই বাবা মাকে কলিজা ভরে ভালোবাসবেন, কলিজা ভরে। ভুল বললেও ঠিক আছে, মিস্টেক করলেও ঠিক আছে, হাসি মুখে, চেহারা গরম করা যাবে না। আর বিয়ের পরে বউ যদি খুব মজার রান্নাও করে, আরে আমার মায়ের মতো হবে না, রেগে বলার দরকার না, হাসি মুখে, আরে তুমি কি রান্না করো এগুলো, আমার মায়ের রান্নার কাছাকাছি যেতে পারবা? ক্লিয়ার একেবারে। হ্যাঁ, আপনি বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছেন একদিন, একেবারে খুব ভাব চলে আসছে আপনার ভিতরে, আরে দেখো কি মাছ আনছি। না, বাবার সামনে এসব বলবেন না, বলবেন আরে আমার আব্বার বাজার কোথায় কি, আমার বাবা যখন বাজার করতো গোটা ঘরে জায়গা হতো না, এইভাবে কথাগুলো বলবেন। বাবা মার সামনে ফোন রিসিভ করবেন না, যতই ভিআইপি ফোন হোক, ফোন কেটে সাইলেন্ট করে দূরে গিয়ে একটু বাইরে গিয়ে কথা বলি। বাবা মার সামনে একেবারে বাবা মাকে বসিয়ে 1 লাখ টাকার চেকটা দিছোস, 5 লাখ টাকা নিছোস, জাহাজ নামছে, অফিসে আসতেছি, দরকার নাই। কথা বলেন না? খেতে বসলে ওনাদের পাতে আগে তুলে দিবেন। বাবা যে চেয়ারে প্রতিদিন বসে, ওই চেয়ারে বসবেন না কোনোদিন। কথা বুঝতে পারতেছেন তো?